সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে একটু করব আম মাখা। তো তার জন্য এদিকে আমি, মা, দুষ্টু আর অদিতি মিলে যাচ্ছিলাম গাছ থেকে আম পাড়ার জন্য। আর বাইরে ছিল প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম, আর বেরিয়েছিলামও দুপুরবেলা। তো অনেক দিন ধরেই ভাবছিলাম আম মাখা করবো, কিন্তু সময় হচ্ছিল না, তাই আজকে ভাবলাম আজকেই করা যাক। আর বাড়িতে আম ছিল যেহেতু, তবুও ভাবলাম যে না, গাছ থেকে আমগুলো পেড়ে নিয়ে আসি, তো তারপর মাখা করব। আর এই যে দেখো, আমরা আম বাগানে চলে এসেছি। আর এদিকে মা ঝুড়ি নিয়ে রেডি, বাড়িতে আমগুলো নিয়ে যাবে তার জন্য। আর এই দেখো, আমাদের গাছে ভালোই মোটামুটি আম হয়েছিল, আর নিচে প্রচণ্ড জঙ্গল হয়ে গেছিলো, তো ভয় ভয়ও করছিল। তারপরে এই যে মা গাছ থেকে আমগুলো ছিঁড়ছিল, তো মাকে আমি বললাম যেন সাবধানে আমটা ছেড়ে, যেহেতু আমের কষ গায়ে লেগে গেলে বিপদ, আর যেখানে লাগবে সেখানে হয়তো ঘাও হয়ে যায়। আমার একবার হয়েছিল, তো তার জন্যই আমি জানি, তখন অনেকটাই ছোট ছিলাম। তো তারপর দেখো মা এই যে বুঝতে পারছিল না যে কোন আমটা রেখে কোন আমটা আর কি মা ছিঁড়বে, তো তারপর আমাকে বলল তুই যা, তুই গিয়ে তোর যেটা ভালো লাগে সেটা আর কি ছিঁড়ে নিয়ে আয়। তো তারপর দেখো এই যে আমি আম ছিঁড়ছিলাম। তো আম খেতে তো ভালোই লাগে, মানে মানে আম মাখা খেতে। আর এই যে গাছ থেকে যে আমগুলো ছিঁড়ছিলাম আমি, সেটা সত্যি ভীষণই ভালো লাগছিল। তো আমিও এখানে এসে কনফিউজড হয়ে গেছিলাম যে আমি কোন আমটা রেখে কোন আমটা আর কি ছিঁড়বো। তো দেখো এই যে, আর এদিকে এসে দেখি যে এই গাছেও আম হয়েছে, কিন্তু প্রচণ্ড নিচে নিচে, মানে আমগুলো অনেকটাই নিচে নিচে হয়েছিল। এই দেখো, এই আমটা তো মাটিতেই শুয়েছিল। আর ওইদিকে দেখো, মানে দেখার মতো দৃশ্য আর কি। আমি প্রথমে ভেবেছিলাম যে আমগুলো কি পড়ে গেছে, তো দেখলাম না যে না, এক থোকা আম গাছেই ঠিকঠাকই আছে। তো তারপর এই গাছ থেকেও আমগুলো নিয়ে নিয়েছিলাম, আর নিচ্ছিলাম আমি মাঝারি সাইজের আমগুলো। তো এইদিকে দেখো, আমি প্রায় অনেকগুলোই আম নিয়েছিলাম, তো মা বললো আরও কটা আম নিতে, যেহেতু এই আমগুলোর মধ্যে আঠি হয়ে গেছিলো। আর বলছিল যে টক জিনিস তো, যে যে দেখবে সেই খেতে চাবে, তো বেশি করেই মাখানো হবে। তো তারপর আর কি মার কথা শুনে আমিও এই যে আমগুলো ছিঁড়ে নিয়েছিলাম, আর এই গাছ থেকেও ভাবলাম কটা ছিঁড়ে নিই। তো এই গাছেও অনেকটাই আম হয়েছিল, আর প্রচণ্ড গরমও লাগছিল। আর দুষ্টুকে যেহেতু নিয়ে গেছিলাম, তো তার জন্য তাড়াতাড়ি এই যে বাড়িতেও চলে আসবো বলে আমগুলো তাড়াতাড়ি করে ছিঁড়ে নিলাম। আর এদিকে এসে দেখি যে গাছতলায় পাকা আম পড়ে আছে, আর উপরেও এই যে পাকা আমটা ছিল, এটাও মানে পেকে গেছে আর কি। তো মা বললো এটাকে বাড়ি নিয়ে যেতে পেরে। আর এই যে মার কোলে দুষ্টু ছিল, তাই মা আমটা পাড়তে পারছিল না, তো তার জন্য এই দেখো আমি আমটা পেরে নিলাম। তো মানে শুধু আমটা আর কি ধরেছি, আর এমনি চলে এসেছে আমার হাতে। আর এদিকে ঠাম্মিরা বসেছিল, তো ওনাদেরকে বললাম আমাদের বাড়িতে আসতে, আম মাখা করবো। আর এদিকে মা আমগুলো এই যে ভিজিয়ে রেখেছিল, যেহেতু কেবলই পেরে নিয়ে এসেছি, আর আমে প্রচুর পরিমাণে কষ ছিল, তো এই যে আমগুলো মা ছুলে নিচ্ছিল। আর এদিকে দুষ্টুকে আমি খাইয়ে দিয়েছি, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো, যে ও আর একটু পরে ওর ঘুম চলে আসবে, ও কান্নাকাটি শুরু করবে। আর এই দেখো আমগুলো ছোলা হয়ে গেছে, আর এই যে মা মেশিনে কুচিয়ে নিচ্ছিল, আর দুষ্টু এই যে আম হাতে দাঁড়িয়েছিল। আর তাড়াতাড়ি করার জন্য আমিও এই সাইডে আমগুলো কুচিয়ে নিচ্ছিলাম। তো ওরা লেবু পাতাও নিয়ে এসেছিলো। তো তারপরে এই দেখো আমগুলোর কালারটা শুধু একবার দেখো। আর এই যে আমি লঙ্কাগুলো আর কি পুড়িয়ে নিচ্ছিলাম। তো এই লঙ্কার গন্ধটা আমার সত্যিই ভীষণ ভালো লাগে। আর এইদিকে লোকের গাছ থেকে কলা পাতা নিয়ে যাচ্ছিলাম, যেহেতু আম মাখা খাবো, তো তার জন্য এই যে ভয় ভয়ও করছিল। এই যে বাড়িতে চলে আসলাম, আর এই যে পাতাটা ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, যেহেতু পাতাটার মধ্যে অনেকটাই নোংরা ছিল। আর এদিকে সবাই বসেছিল আম মাখা খাওয়ার জন্য। আর ওইদিকে কাকার আর তর সহ্য হচ্ছিল না, তো নিজে কাঁচা আম কেটে খাওয়া শুরু করে দিয়েছে। আর এই দেখো, আর এই যে সমস্ত আমগুলো এইখানে রাখা হলো একসঙ্গে। তারপরে মায়ের মধ্যে নুন, কাসুন্দি দিয়ে দিয়েছে। আর ওদিকে শুকনো লঙ্কা যেটা আমি পুড়িয়ে নিয়েছিলাম, তো সেটাই এই যে মা হাত দিয়ে আর কি থেতো করে নিচ্ছিল। তো দেখো কিভাবে করছে, আর দেখতে কি দারুণ লাগছে, একটু দেখো। আর অন্যদিকে মা অন্য একটা পাত্রে লঙ্কাগুলো থেতো করে নিচ্ছিল, যেহেতু এই গামলায় অনেক আম ছিল, তো তার জন্য হচ্ছিল না। তো আমি সত্যি কথা বলতে এই লঙ্কা থেতো করি না, আমার প্রচণ্ড পরিমাণে হাত জ্বলে। আর মা এরকমভাবে করছিল মনে হচ্ছে মার হাত মাত কিছুই জ্বলবে না। তো বাবা ভীষণই একটা ব্যাপার। আর এদিকে দেখো মা সমস্ত কিছু দিয়ে দিয়েছে, লঙ্কা, শুকনো লঙ্কা, লেবু পাতা, তো সেইগুলো দিয়ে এখন এই যে মা স্বাদ মতো একটু চিনিও দিয়ে দিল, যেহেতু চিনি ছাড়া স্বাদটা আসবেও না। তো তো সবাই আমরা বসেছিলাম কখন মাখানোটা হবে, আর এই যে মা আমটা মাখাচ্ছিল। তো দেখো
সবার মুখে আর কি জল চলে আসছিলো যে কখন খাবে কখন খাবে। উফ, দেখতে কি দারুণ লাগছে শুধু একটু দেখো। আর মা আটিগুলোর জন্য ভালো করে মাখাতে পারছিল না, তো আটিগুলো আলাদা করে রাখলো। আর এদিকে দাদা কলা পাতাটা আর কি সাইজ করে ছিঁড়ছিল আর বলছিল যে কলা পাতা সবাই ছিঁড়তে পারে না, আমাকে দেখে শিখতে। তো দেখো এই যে সবার জন্য আর কি ছিঁড়ছিল। আর এদিকে দেখো কলা পাতায় দিয়ে দিয়েছে আম মাখা। উফ, দেখতে কি দারুণ লাগছে শুধু দেখো। এখনও কথা বলতে বলতে মনে হচ্ছে আমার গালের মধ্যে জল চলে এসছে। তো দেখো, আর এই দুপুরবেলা গরমের মধ্যে কলা পাতায় আম মাখা, উফ, সেই ব্যাপারটা সেই মানে আর কি। আর এদিকে দেখো মা সবাইকে আম আর কি কলা পাতায় আম মাখাটা দিয়েও দিয়েছিল। তো এই কাকা প্রচুর পরিমাণে টক খায়। আর এদিকে দেখো আমিও একটু খেয়ে টেস্ট করছিলাম যে কেমন হয়েছে। মুখে দিতে সত্যি সেই স্বাদ, তো মনে হচ্ছিলো অমৃত। দেখো আমি খেয়েই যাচ্ছিলাম। আর ওদিকেও সবাই খাওয়াই ব্যস্ত ছিল। তো দেখো এই যে ঠাম্মি বসেছিল, আর এই দাদা ভালোই টক খায়। আর এই দেখো সবাই মিলে খাচ্ছিল। তো সবাই খেতে ব্যস্ত ছিল। আর এই যে মা, আর মা সত্যি আমটা খুব সুন্দর মাখিয়েছিল। তো তোমরাও এইভাবে একদিন খেয়ে দেখো, তো ভালোই লাগবে। আর এই দাদার রিয়াকশান দেখো আম মাখা খেয়ে। তো সবাই বলছিল তো ভীষণ ভালো হয়েছিল আম মাখাটা। এদিকে মাও একটু টেস্ট করে নিয়েছিল। তো ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে, টাটা।